মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর। ওই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা নাম কত মধুর, মদিনা আর যে কত দূর। এই গরিবের দুঃখী সালাম পৌঁছে দিও মদিনায়, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। ও আল্লাহর বান্দারা, মদিনায় যাইতে চাননি? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, কারা কারা চান? দুই হাত তুইলে আল্লাহরে দেখান। আমি মুসাফির মানুষ, আল্লাহর কাছে দোয়া করতেছি, মালিক ও আল্লাহ, তুমি কবুল করলে মদিনায় যাইতে টাকা লাগে না, পয়সাও লাগে না। ও আল্লাহ মেহেরবানি করে মুসাফির অবস্থায় দোয়া করতেছি রে আল্লাহ, এই ময়দানে ঠান্ডাকে উপেক্ষা করে আপনার কালাম শোনার জন্য যারা বসে আছেন, ও দয়ার মালিক, মদিনা দেখার আগে কারো কাছে তুমি আজরাইল পাঠায়ো না। জোরে পড়েন আমিন। ও আল্লাহর বান্দারা, মদিনায় যাইতে হলে ভোর রাত্রে তাহাজ্জুদের মুসাল্লা বিছায়া দাও। আমার আল্লাহর কাছে চোখের পানি সেরে সেরে বড় কান্না করো। কান্নাওয়ালা দোয়া আমার আল্লাহ কোনোদিন খালি ফিরায় দেয় না। ও আল্লাহর বান্দারা, ও সুরাসুরাম এলাকার মানুষ, যাদের সন্তান আছে মাদ্রাসায় পড়াবেন, ও বাবা, মনটা কি চায় না একটা সন্তানের, আলেম সন্তানের বাবা হইতে? মনটা কি চায় না একটা হাফিজুল কোরআনের সন্তানের বাবা হইতে? এরে মা, মনটা কি চায় না একটা আলেমের মা হইয়া কবরে যাও? তোমার সন্তান তোমার জানাজা পড়াবে, এর চাইতে আর খুশ নসিব বড় কিছু হইতে পারে না। ও আম্মা জানেরা, স্বামীর খেদমত করিও, সন্তানদেরকে মাদ্রাসায় পড়াইও, ভোর রাত্রে তাহাজ্জুদের মুসাল্লা বিছাইও, আর চোখের পানি ছেড়ে ছেড়ে তোমার সন্তানের জন্য দোয়া করিও। কারণ মা বাবার দোয়া আমার আল্লাহ কোনোদিন খালি ফিরাইয়া দেয় না। ও আল্লাহর বান্দারা, এই মাহফিলে যারা আছেন নিয়াত করে নেন, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না। আল্লাহর কালাম কোরআনকে বন্ধু বানায়া চলবো, কোরআন ওয়ালাদেরকে বন্ধু বানায়া চলবো, মাদ্রাসাকে বন্ধু বানায়া চলবো। মাদ্রাসার বিরোধিতা করবা না রে বাবা, কপাল পুড়ে যাবে। মাদ্রাসার মুহতামিম সাহেব আল্লাহর এক বান্দা, মুফতি হারুন সাহেব ভিন্ন জায়গা থেকে এখানে এসে আপনাদের এখানে খেদমত করেন, তারে সর্বাত্মক সহযোগিতা করবেন, মাদ্রাসার খেদমতে পাশে থাকবেন। ও যুবক, আল্লাহর দেওয়া চোখ দিয়ে মোবাইলের গুনাহ করবি না রে যুবক। দাড়ি কামাইয়া রহমতের নবীরে কষ্ট দিবা না রে বাবা। ও আল্লাহর বান্দারা, আল্লাহর কালাম কোরআন তারে শিখবা। ও যুবক, আর বিপর্দয় চলবা না
বাড়ি কামাইবা না অবৃদ্ধ বাবাজি, আর নামাজ ছাড়বা না, গুনাহের কাজে জড়িত হবা না, সুদের টাকা খাইবা না, ঘুষের টাকা খাইবা না, সন্তান সন্তাদি নাতি নাতনি মাদ্রাসায় পড়াবা। ও আম্মা জানেরা, আপনারাও নিয়াত করে নেন, আর নামাজ ছাড়বেন না, বেপরদায় চলবেন না। ও আম্মা জান, স্বামীর খেদমত করবেন, শ্বশুর শাশুড়ির খেদমত করবেন, লজ্জাস্থানের হেফাজত করবেন, সতীত্বের হেফাজত করবেন। ও মা, একজন মা চাইলে তার সন্তান বড় আল্লাহওয়ালা হয়, পর্দাওয়ালা মায়ের তওবার জন্য। ও যুবক ভাইরা, অন্তরটা যদি খাঁটি হয়, খাঁটি নিয়াতে দুইটা হাত আল্লাহরে দেখা দাও। নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাশ শামসা ওয়াল কমারা বিহুসবান والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اتل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون. وقال النبي صلى الله عليه وآله وسلم
إن هذه القلوب تسدأ كما يسدأ الحديد إذا أصابه الماء. قيل يا رسول الله وما جلاؤها؟ قال كثرة ذكر الموت وتلاوة القرآن، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. निगाह मुमिन से तो बदल जाती है तकदीर, निगाह मुमिन से तो बदल जाती है तकदीर। ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा, ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा। ऐ मर्द खिरद तर्क मासी की जरूरत, अब सोहबत सालेह की सिवा कोई नहीं चारा। अब सोहबत सालेह की सिवा कोई नहीं चारा। मरदूद है पीछे हमें खबर नहीं, लेकिन मरदूद है पीछे हमें खबर नहीं, लेकिन एक वक्त में हालाक जो आमाल है सारा, एक वक्त में हालाक जो आमाल है सारा। সুরাশ্রম দারুল হুদা নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের জনাব সভাপতি, সহসভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ ও মুকাররম জাতির মাথার মুকুট ওয়ারাসাতুল আম্বিয়া হযরতে উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত মর্দে মুজাহিদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আশিকিন জাকিরিন বান্দাগণ,
আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার অন্তরালে সম্মানিতা মুহতারিমা মা ও বোনেরা, দয়াময় আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া যে মহান রব্বুল আলামিনে ফিতনার জামানায় সহি তরিকায় কোরআন ও সুন্নাহর ভিত্তিতে কিছু কথা বলা ও শোনার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে কবুল ও মঞ্জুর করেছেন। এজন্য সেই মহান সত্তার দরবারে ঈমানের আওয়াজকে উঁচু করে একই কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করি। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আর একটু মহাব্বতে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম ইমামুল মুরসালিন রহমাতুল্লিল আলামিন শফিউল মুজনবিন आक़ा-ए नामदार मदीना का ताजदार आफ़ताब नबूवत फ़ख्र मौजूदत सय्यदुल मखलूक़ात जनाब मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लमेर ऊपर अल्प समय कथा बोलार जन्य कुरआनुल करीमेर सूरतुल आनकाबूत एर एक आयाते करीमा आपनादेर सामने तेलावत करेছি। महानबी श्रेष्ठ नबी हयातुन नबी सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लमेर असंख्य अगणित अमीय बाणी पवित्र हादिस शरीफेर मध्य थेके एक हादिस आपनादेर सामने तेलावत करेছি। आयात ও হাদিসকে সামনে রেখে অল্প সময়ের মধ্যে দুই একটি গুরুত্বপূর্ণ কথা ইখলাসের সাথে আমলের নিয়তে বলার শুনবার তৌফিক হিম্মত ধৈর্য আল্লাহ পাক দান করুন। সকলে পড়ি আমিন। সর্বোপরি শকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে সুন্দর মাইক লাইট প্যান্ডেলের আয়োজন করে আমাদেরকে কিছু কথা বলবার, আপনাদেরকে কিছু কথা শুনবার ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তির ব্যবস্থা করে দিন। আমরা যারা আমাদের হায়াতের মূল্যবান সময়কে ব্যয় করে ভিন্ন জায়গায় না থেকে কোরআনের প্যান্ডেলে বসে গেলাম, আল্লাহ তাআলা আমাদের এই উভয়কে বক্তা শ্রোতায় বসাকে ওসিলা করে দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তির ব্যবস্থা করে দিন। জোরে বলেন না আমিন। আর মহব্বতে পড়েন আল্লাহ কবুল করেন। আল্লাহ তাআলা বলেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, ও নবী আপনি তেলাওয়াত করুন ওই কিতাব যেই কিতাব আপনার উপরে অবতীর্ণ করা হয়েছে। বলেন তো নবীর উপরে কোন কিতাব অবতীর্ণ হয়েছে? জোরে বলেন। বলেন কোরআনুল কারীম। বলেন সবাই বলেন। এই যারা ঘুমায় এদেরকে জাগায় দেন, একটু হাত নাড়ায় দেন পিঠের উপরে, নাইলে বালিশ দিয়ে দেন, সুন্দর ঘুমা। কথা বুঝতেছেন সবাই? একটু কথা বলিয়েন। সবচাইতে আল্লাহ পাক যেই কিতাব রাসূলকে তেলাওয়াতের জন্য বলেছেন এই কিতাবের নাম কি? কোরআনুল। এরপরে আল্লাহ বলেন ওয়াকিমিস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করুন, নামাজ কায়েম করুন। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ সমস্ত অশ্লীল কাজ থেকে এবং মুনকার থেকে নামাজিকে বাধা প্রদান করে, ফিরিয়ে রাখে। আর আল্লাহ পাকের যত জিকির আছে, স্মরণের যত মাধ্যম আছে, সবচাইতে বড় স্মরণের মাধ্যম হচ্ছে নামাজ। রহমতের নবী বলেন ইন্না হাযিহিল কুলুব তাস্তাউ কামা ইয়াস্তাউল হাদিদ ইজা আসাবাহুল মা, নিশ্চয়ই মানুষের এমন কিছু অন্তর আছে যে অন্তরগুলায় মরিচিকা পড়ে যায়, জং ধরে যায়। রাসূল বলেন লোহায় পানি লাগলে যেমন লোহায় জং ধরে, মরিচিকা পড়ে, মানুষের কলব, অন্তর যেটা, রূহ যেটা, এই কলবটা এরকম মরিচিকা পড়ে যায়, জং ধরে যায়। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছেন কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়া মা জালাউহা, ও পয়গম্বর এই অন্তর পরিষ্কার করার মাধ্যম কি? কি প্রশ্ন করছেন? বলেন সবাই। অন্তর পরিষ্কার করার রাসূল আরবি দুইটি কথা বলেছেন। এক নম্বরে কাসরাতু যিকরিল মাউত, বেশি বেশি মরণের কথা স্মরণ করো। বলেন বেশি বেশি। দুই নম্বর ওয়া কাসরাতু তেলাওয়াতুল কোরআন,
আর বেশি বেশি পরিমাণে আল্লাহর কালাম কোরআনুল কারীম তেলাওয়াত করো। এ হলো আয়াত ও হাদিসের মোটামুটি সংক্ষিপ্ত তর্জমা। এখন কিছু ব্যাখ্যায় চলে যাই। আল্লাহ তাআলা রহমতের নবীকে কিছু কাজ দিয়া দুনিয়াতে পাঠাইছেন। শুধু আমাদের নবী না, প্রত্যেক নবীদের কিছু কাজ ছিল, নাকি এমনি পাঠাইছেন? কথা বলে না। আর যে কেউ নবী হতে পারে? আল্লাহ যাকে নির্বাচিত করেন সে আল্লাহর পক্ষ থেকে নবী হইয়া মানুষের কাছে আসে, উম্মতের কাছে দাওয়াত দিতে আসে। রহমত প্রত্যেক নবীকে আল্লাহ কিছু কাজ দিয়ে পাঠাইছেন। সেটা দুনিয়ার কাজ না, আখিরাতের কাজ, আল্লাহ চিনানোর কাজ। সব নবীরা কালিমার দাওয়াত দিয়েছেন উম্মতদেরকে। আমাদের নবীও দিয়েছেন, নবীকে আল্লাহ কিছু কাজ দিয়েছেন। ভিন্ন আয়াতে আল্লাহ বলেন, হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ وَإِن كَانُوا مِن قَبْلُ لَفِي ضَلَالٍ مُبِينٍ। আর আস্তে করে বলেন আল্লাহু আকবার। এটা কার বরাতের স্লোগান? এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা নবীর কিছু কাজ বর্ণনা করছেন। আমার হাতে সময় নাই, তবে এই 3টা কাজ বর্ণনা করেছেন। এর ভিতরে একটা কাজ হলো যে তেলাওয়াত করা, ইয়াতলু আলাইহিম আয়াতিহি, আয়াতের তেলাওয়াত করা, কোরআনের তেলাওয়াত করা। রহমতের নবীর কোনো গুনাহ ছিল না। নবীর কোনো গুনাহ আছে? জোরে বলেন, আসেনি? শুধু আমাদের নবী না, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আমাদের নবী পর্যন্ত যত নবী রসুল পয়গম্বর আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো সব নবীরা বেগুনাহ, মাসুম, এদের কোনো গুনাহ নাই। সুবহানাল্লাহ বলেন। এদের কোনো কি নাই? এমন দামি নবী, এই রহমতের নবী রাতের বেলায় তাহাজ্জুদে দাঁড়াইয়া দাঁড়াইয়া আল্লাহর কালাম কোরআনুল কারীম তেলাওয়াত করতেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রহমতের নবী আমার ঘরে প্রবেশ করে, একদিন রাতের বেলায় প্রবেশ করে বিছানায় শুইলেন না। নবী আমার ঘরে প্রবেশ করে যায় নামাজ বিছাইয়া মুসাল্লায় দাঁড়ায় গেলেন। মুসাল্লায় দাঁড়াইয়া নবী আমার বিসমিল্লাহ পড়িয়া সূরা ফাতিহা আরম্ভ করলেন। নামাজের ভিতরে সূরা ফাতিহা শেষ করলেন। রহমতের নবী আমার এরপরে বিসমিল্লাহ বইলা সূরা বাকারা আরম্ভ করলেন। চলতেছে চলতেছে চলতেছে, বাকারা হলো 3.5 পারা। কয় পারা? রহমতের নবী 3.5 পারা পড়া শেষ করলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি মনে মনে ভাবতেছিলাম, মনে হয় এই 3.5 পারা বাকারা শেষ হলে নবী আমার রুকুতে যাবেন। কিন্তু না না, নবী আমার বাকারা শেষ হওয়ার পরে বিসমিল্লাহ পড়ে সূরা আলে ইমরান আরম্ভ করলেন। সুবহানাল্লাহ, আগামীকালকে পড়িয়েন। সুবহানাল্লাহ বললে গুনাহ হবে? জোরে বলেন। রহমতের নবী বলেন, একবার যদি সুবহানাল্লাহর আওয়াজ দাও, তামলাআনে মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। এই হাদিসটা শোনার পরে জোরে সরে একবার জোরে বলবেন সুবহানাল্লাহ। আগে শুনেন ফজিলত। রহমতের নবী বলেন, একবার যদি মোহাব্বতের সাথে সুবহানাল্লাহর আওয়াজ দাও, আমার আল্লাহ তাআলা আসমান আর জমিনের মাঝে যত খালি জায়গা আছে সমস্ত খালি জায়গা নেকের দ্বারা পরিপূর্ণ করে দিবেন।
जिक्र हक आमद ग़िज़ाई रूहेरा मरहमा मद ई दिल मजरूहेरा दिल जो खाली याद हक से ऐ जवा खानाए शैतान है ओ दिल पे गुमा जंगे दिलस से कलेला पाके कौन सी नबाती कै मोहब्बत चाके कौन ऐ मोमेन शाहिर मुसलमानेरा एरे যুবক অবৃদ্ধ বাবাজি অপর্দার অন্তরালের আম্মা জানেরা এই জিব্বা নামের মেশিনটা জিব্বাটা এত আদর করে কে বানাইছেন আস্তে বলবেন না জোরে আওয়াজ দিয়া বলেন কে বানাইছেন এই জিব্বা দিয়ে আল্লাহর নামের জিকির করিও সকাল আর সন্ধ্যা বেশি বেশি পরিমাণে আল্লাহ তাআলার জিকির করিও এই জিব্বা নামের এই মেশিনটা দিয়া আল্লাহর কালাম কোরআনুল কারীমের তেলাওয়াত করিও কারণ যেই বান্দা কোরআনুল কারীম তেলাওয়াত করে রে মুমিন ওই বান্দা সরাসরি আল্লাহর সাথে কথোপকথন করে এই আল্লাহর গোলাম রহমতের নবী আমার কোরআনুল কারীম দিয়ে আল্লাহর সাথে কথা বলতেছেন আম্মা জান আয়েশা বলেন আমি ভাবতেছিলাম মনে হয় বাকারা শেষ কইরা আলে ইমরান শুরু করার আগেই রুকুতে যাবেন কিন্তু না না নবী আমার বাকারা শেষ কইরা আলে ইমরান আরম্ভ করলেন আমি ভাবতেছিলাম সূরা আলে ইমরান শেষ করে এরপরে রহমতের নবী আমার মনে হয় রুকুতে যাবেন কিন্তু না না রহমতের নবী সূরা আলে ইমরান শেষ কইরা সূরা নিসা আরম্ভ করলেন বলে এরকম পড়তেছে রহমতের নবী আমার এই পড়তেছে শুধু এক পারা আর দুই পারা আর তিন পারা তেলাওয়াত করে নাই এক রাকাতে নবী আমার কোরআনুল কারীমের 15 পারা পর্যন্ত তেলাওয়াত করেছে কারণ কোরআন পড়লে কার সাথে কথা হয় জোরে বলেন আর মহব্বতে বলেন কার সাথে এই আল্লাহর গোলাম আপনার আমার তো সেই চোখ নাই যে আল্লাহর সাথে যে কথা বলি সেই মহব্বতই তো দিলে নাই পৃথিবীতে এমন একটা কিতাব কোরআনুল কারীম যেই কোরআনুল কারীমের ব্যাখ্যা আজ পর্যন্ত কোনো মুফাসসির লেখে শেষ করতে পারে নাই পারছে না কি জোরে বলেন আজ পর্যন্ত কত বয়ান করতেছে কেউ বয়ান করে শেষ করতে পারে নাই কোরআন কেমন এক মুজিজা বলে কোরআনুল কারীম একই সূরা একই আয়াত যতবার বান্দা তুমি শুনবা মনে হবে তুমি কোন নতুন জিনিস শুনতেছো ভিন্ন ভিন্ন মজা লাগে ঠিক নেই সূরা ফাতিহা 50 বছর 60 বছর 70 বছর শুনতেছেন কোনদিন বলছেন নিজে ইমাম সাহেব এক সূরার কতকাল শুনবো এটারে পাল্টায় পড়েন বলছেন জীবনও আর পাল্টায় পড়লে কি নামাজ হবে কিন্তু আল্লাহর কালাম কোরআনুল কারীমের মুজিজা দেখেন আল্লাহর কালাম এই কোরআনুল কারীম সূরা ফাতিহা যতবার শুনেন যদিও একটা সূরা একই ইমাম পড়ে মনে হয় যেন ভিন্ন ভিন্ন মজা লাগে এই মজাকে লাগায় আরো জোরে বলেন এই কালামে জিন্দা কোরআনে হাকীম হিকমতে ও লা ইয়াজালাসতা কাদিম জামিউল ইলমি ফিল কোরআনে হাকীম তাকাসার আন হুয়া ফুহামুর রিজালি বখা কোরআন কালামুল্লাহ বসনো কদিমস্তি নুঈনু
ও আল্লাহর বান্দারা, কোরআন যতবার শুনবেন, যতভাবে শুনবেন, একই আয়াত একবার পড়বেন তো দেখবেন ভিন্ন ভিন্ন মজা লাগে। এটাই হলো কোরআনের মুজিজা। রহমতের নবী আমার তাহাজ্জুদে দাঁড়াইয়া দাঁড়াইয়া আল্লাহর কালাম কোরআনুল কারীম তেলাওয়াত করে। নবীর কণ্ঠ এত সুন্দর, নবীর চেহারা এত সুন্দর, মায়ার নবীর চেহারায় এই পরিমাণ আলো ছিল। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রহমতের নবী আমার একদিন আমি ঘরের ভিতরে সেলাইয়ের কাজ করতেছি, হঠাৎ করে আমার সুইটা হাত থেকে ছিটকে কোন জায়গায় যেন পড়ে গেল, আমি খুঁজে পাইলাম না। আমি অপেক্ষায় ছিলাম কখন আমার পয়গম্বর আমার ঘরে আগমন করবেন। রহমতের নবী এশারের নামাজের পরে আম্মা জান আয়েশা বলেন, আমার হুজরার ভিতরে আসলো। আর নবী আসার পর নবীর চেহারার ভিতরে এই পরিমাণ আলো ছিল রে আল্লাহর গোলাম। আম্মা জান আয়েশা বলেন, নবীর চেহারার আলোতে আমি তাকাইয়া দেখলাম খাটের এক কর্নারে সুইটা চিকচিক করে জ্বলতেছে। ইমামুল আউয়ালিন আল আখিরিন নূরে আলম রাহমাতাল লিল আলামিন। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সাদকা রাহমাতাল লিল আলামিন। এই ময়মনসিংহের মুসলমানেরা, কেমন রহমতের নবী আমার, যেই নবীর তেলাওয়াত এত সুন্দর যে নবী আমার রাতের বেলায় তাহাজ্জুদে যখন তেলাওয়াত করতেন, দিনের বেলায় যারা নবীর বিরোধিতা করে, আবু জাহাল, উতবা, সায়বা, আবু লাহাব, বড় বড় বেঈমান যারা, এই আল্লাহর বান্দারা আল্লাহর কালাম কোরআনুল কারীম শোনার জন্য আল্লাহর বান্দারা, ওই বেঈমানেরা আবু জাহাল, উতবা, সায়বা সহকারে সব বেঈমান রাতের বেলায় মায়ার নবীর ঘরের দেওয়ালের সাথে কান লাগাইয়া থাকতেন কোরআন শোনার জন্য। আরো জোরে বলেন, এই আল্লাহর গোলাম, রহমতের নবী আমার তেলাওয়াত করতেন রাতের বেলায়, লম্বা লম্বা তেলাওয়াত। আর এই তেলাওয়াত শোনার জন্য বেঈমান চলে আসতো আবু জাহাল। আবু জাহাল একদিন চিন্তা করলেন, এইভাবে যদি সবাই আল্লাহর কালাম কোরআনুল কারীম মুহাম্মদের কণ্ঠ থেকে শুনতে থাকে, তাইলে তো সবাই মুসলমান হয়ে যাবে। আমার পক্ষে তো আর লোকজন থাকবে না, আমার নেতাগিরি খতম হয়ে যাবে। কি করা যায়? এজন্য গোল টেবিলের বৈঠক ডাকলেন। বৈঠক ডাইকা 144 ধারা জারি করেছেন। এই কাফেরেরা, এই আমার দলের যারা সদস্য, খবরদার, আজকে থেকে 144 জারি, নবী মুহাম্মাদের ঘরের কিনারায় যাবি না, তার তেলাওয়াত শুনবি না। আউযুবিল্লাহ না নাউযুবিল্লাহ। এই আল্লাহর গোলাম আবু জাহাল যখন বলে দিলেন, নেতায় বলছেন ওখানে যাওয়া যাবে না, এবার সব বেঈমান রাতের বেলায় শুইয়া শুইয়া যখন কোরআন শোনার টাইম হয়েছে, এপাশ আর ওপাশ করে, কারণ আল্লাহর কালাম এটা হলো চুম্বকের মতো তাদেরকে টানতেছে। আল্লাহু আকবার, জোরে আওয়াজ দিয়ে বলেন। এই আল্লাহর বান্দারা, এই যে আপনারা এখানে বসে আছেন, পেটের ভিতরে ক্ষুধা আসেনি? কথা বলেন না কেন? এরকম যদি আপনাদেরকে কোনো বাড়িতে দাওয়াত দিয়া, কোনো বিবাহের অনুষ্ঠানে দাওয়াত দিয়া, চা নাই, পানি নাই, নাস্তা নাই, শরবত নাই, কোনো খাবার নাই, এরকম নরমাল বিছানায় বসাইয়া রাখতো, জুতা খাইতো নি? কথা বলেন না কেন? কিন্তু এখানে বসে আছেন, রাত্র প্রায় 12টা বেজে গেল, পেটের ভিতরে বড় ক্ষুধা, আর পরে কোনো দুঃখ নাই, আর পরে মনেও কোনো আফসোস নাই। ঠিক কিনা? জোরে আওয়াজ দিয়ে বলেন।
এখানে কেন বসে আছেন রে ভাই? এক কথায় জবাব হলো, আমি বান্দার কোনো স্ট্র্যাটেজির কারণে এখানে বসে রন নাই, একমাত্র আল্লাহর কালামের আকর্ষণে বান্দা এখানে বসে আছে। এই মোমেন শাহির মুসলমানেরা, ওই বেঈমানদেরকে নেশায় ধরলো। এরা রাতের বেলায় ঘুমায় না, ওপা বিছানায় এপাশ আর ওপাশ করে, আর শুইয়া শুইয়া চিন্তা করে আবু জাহাল আমগো বড় নেতা, এইটাই যেহেতু বলছে আজকে কোরআন শোনার জন্য কেউ যাইবে না, ভুলেও কেউ যাবে না, সুতরাং আজকেই একটা সুবর্ণ সুযোগ, আমি একা একা গিয়া আল্লাহর কালাম রহমতের নবীর কণ্ঠে শুনবো। আল্লাহু আকবার, জোরে বলেন। আবু জাহালও চিন্তা করলো, আজকে যেহেতু আমি নিষেধ করছি কেউ যাবে না, আমি একা একা শুনবো। আল্লাহু আকবার, জোরে বলেন। সব চোরা এটা বুঝা হাজির হয়ে গেছে। অন্ধকার রাতের বেলা একজনের শরীরের সাথে আর একজনের ধাক্কা। কিও তুমি কেডা? আমি তো আবু জাহেল। তুমি কে? আমি উতবা। তুমি কে? আমি শাইবা। ও আল্লাহর গোলাম, আল্লাহর কালাম কোরআনুল কারীম শোনার জন্য বেঈমানেরা এরকম রাতের বেলায় নবী মুহাম্মদের কণ্ঠ এত সুন্দর তেলাওয়াত, এই তেলাওয়াত শোনার জন্য নবীর ওই ঘরের কিনারায় গিয়া দাঁড়ায় যাইতেন। আবু জাহাল চিন্তা করলো, না না, এইভাবেও চলতে দেওয়া যায় না, তাইলে তো আমার নেতাগিরি খতম। আপনারা গ্রামের মানুষ, একটু তাজ দিয়া সামনে আগায় যাই। গত 16 বছর যারা এই দেশকে শাসন করলো, আওয়ামী লীগ, শেখ হাসিনা স্বৈরাচার, ও আল্লাহর গোলাম, এরা ওই শেখ হাসিনা একটা নারী হওয়ার পরেও কোরআনের আওয়াজ জায়গায় জায়গায় বন্ধ করছেনি। কথা বলেন না কেন? এরে আল্লাহর গোলাম, শুধু বন্ধ করছে তা না, এই আল্লাহর বান্দি, এই নারীটা এত বড় জালিম হয়ে গেল, এত বড় ফেসিজম হয়ে গেল, এত বড় পাপিষ্ট হয়ে গেল যে হাজার হাজার মানুষকে হত্যাও করে ফেলেছে। ঠিক কিনা? জোরে আওয়াজ দিয়ে বলেন। কারণ ক্ষমতার চেয়ার এটা গরম, এখানে বসলে চান্দি গরম হয়ে যায়, হিমেল মাথাও গরম হয়ে যায়। ও আল্লাহর গোলাম, আবু জাহাল চিন্তা করলেন এভাবে চলতে দেওয়া যায় না। টাকা দিয়া লোক ভাড়া করেছেন, রাস্তার মোড়ে মোড়ে দাঁড় করায় দিছেন, তোমরা দাঁড়াইয়া দাঁড়াইয়া বলবা নবী মুহাম্মদ এই মক্কায় একজন পাগলের আবির্ভাব হয়েছে। আউযুবিল্লাহ না নাউযুবিল্লাহ, আরো জোরে বলেন। এই আল্লাহর গোলাম, দেখবেন ছোট বাচ্চাদেরকে বল্লার ভাষা দেখাইতে হয় না, যদি কয় যে এখানে বল্লার ভাষা ঢিল ছুরবি না, আরো বেশি কইরা ছুরে। ঠিক নেই? এলাকায় কোনো নতুন পাগলের আগমন হইলে সব বাচ্চারা পিছনে পিছনে ছুটে দেখার জন্য। আবু জাহাল লোক ঠিক করলো নবী মুহাম্মাদের বিরোধিতা করার জন্য। মক্কার মানুষেরা বলে যে কেমন পাগলের আবির্ভাব হয়েছে, একটু দেখে আসি। আল্লাহু আকবার। মক্কার মানুষেরা বলেন সিরাতের কিতাবের মধ্যে পাওয়া যায়, ওই আল্লাহর বান্দারা নবী মুহাম্মদকে যখন দূরের থেকে দেখছেন, এরা বলেছেন এত সুন্দর চেহারার মানুষ কেমনে আবার পাগল হয়, এই লোকটা কি বলে, একটু কাছে গিয়া দেখি। ও আল্লাহর বান্দারা, নবীর চেহারা কত সুন্দর ছিল। হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর সাহাবী, রাতের বেলায় মসজিদে নববীর পাশ দিয়া যাইতেছিলেন। আবু দারদা বলেন ওই সময় আকাশের ভিতরে চাঁদ ছিল, 11 বা 12 তারিখের রাত্রের চাঁদ, একেবারে চাঁদটা বড়। বলে আমি একবার মসজিদে নববীর পাশে দাঁড়াইয়া আসমানের চাঁদের দিকে তাকাই, আর একবার আমার রহমতের নবীর চেহারার দিকে তাকাই। একবার আসমানের চাঁদের দিকে তাকাই, আর একবার রহমতের নবীর চেহারার দিকে তাকাই। আবু দারদা বলেন এরকম 4-5 বার তাকানোর পর আমি সিদ্ধান্ত গ্রহণ করলাম, আমি নিজে নিজে সিদ্ধান্ত নিলাম, আসমানের চাঁদের চাইতে আমার রহমতের নবীর চেহারা বড় সুন্দর। এই আল্লাহর গোলাম, কষ্ট হইতেছে আপনাদের? চলবে আর কিছুক্ষণ। এই মোমেন শাহির মুসলমান যুবক,
এমন দামি নবী পাইছো, ওই নবীর সুন্নাত দাইমি সুন্নাত দাড়ির ভিতরে কেমনে বেলেট লাগাও রে বাবা। রহমতের নবী বলেন, এক মুষ্টি দাড়ি হওয়ার পূর্বে অথবা আল্লাহর বান্দা এক মুষ্টি দাড়ি হওয়ার পূর্বে অথবা যদি আল্লাহর এক মুষ্টি দাড়ি হওয়ার পূর্বে যদি দাড়িটারে বান্দা ছাটাও অথবা কামাও, রহমতের নবী বলেন তুই দাড়ি ছাটাও নাই, দাড়ি কামাও নাই, সরাসরি আমি মদিনাওয়ালার কলিজায় তুই পোজ দিয়া দিছ। খবরদার আল্লাহর বান্দা দাড়ি কামাইয়া রহমতের নবীরে কষ্ট দিও না। কিতাবের মধ্যে ঘটনা আসছে, আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, প্যাকেট কইরা সাদা কাপড়ের প্যাকেট কইরা কবরে শোয়াইয়া দেওয়া হলো, বুক ভরা দাড়ি। ফেরেশতা প্রশ্ন করেন, মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নবিয়ুকা, এরে বান্দা রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। এবার আল্লাহর বান্দা ফেরেশতাদেরকে দাইকা বলেন, এই ফেরেশতারা আমার চেহারার দিকে তাকাইয়া দেখ, রহমতের সুন্নাতের রহমতের নবীর সুন্নাত দাড়ি মোবারক নিয়ে হাজির হয়ে গেলাম। আমারে আবার কেন জিজ্ঞাসা করো আমার রবকে, আমার ধর্মকে, আমার নবীকে? আমার চেহারার দিকে তাকাইলে বুঝো না যে আমি নবী মুহাম্মদের উম্মত? সুবহানাল্লাহ জোরে পড়েন। हम सुरातो हम सिराते मुस्तफा در تمامی حال کن اتباع سنت خیر البشر شیر لازم تابویابی اے پسر من احب سنتی قول رسول مجدع کا نعمہ ہی ہم کن قبول। এই মোমেন শাহির মুসলমানেরা, এজন্য রহমাতুল লিল আলামিন এত সুন্দর চেহারার মানুষ, বেঈমানেরা বলেন, মক্কার মানুষেরা বলেন এত সুন্দর চেহারার মানুষ তো কোনোদিন পাগল হতে পারে না। কারণ পাগল যেটা হবে ওটার চুল থাকবে এলোমেলো, এক ঠ্যাঙের পায়জামা আর এক ঠ্যাঙে ঢুকাবে, ঠিক নেই? কিন্তু নবীর চেহারা মোবারক দেখা মক্কার মানুষেরা বলেন একটু কাছে গিয়া দেখি মানুষটায় বলে কি। বলে কাছে যখন গেল আল্লাহর কালাম আর কোরআনের তেলাওয়াত শুনলো, ওই মক্কার মানুষেরা বলেন আমরা আর গীতা রামায়ণের তেলাওয়াত শুনতে চাই না, আল্লাহর কালামের ছত্র ছায়ায় আমাদেরকে কালিমা পড়াইয়া ও রহমতের নবী আপনার দলে আমাদেরকে শামিল করে দেন। আবু জাহাল দেখলো এখানেও ফেল করে ফেললো। এবার আবার গোল টেবিলের বৈঠক নিয়ে এবার সিদ্ধান্ত নিছেন যে নবী মুহাম্মদকে আর দুনিয়ায় রাখাই যাবে না। আউযুবিল্লাহ না নাউযুবিল্লাহ। এই আল্লাহর গোলাম আবু জাহাল পুরস্কার ঘোষণা করলো যে নবী মুহাম্মাদের নাউযুবিল্লাহ কল্লা এনে দিতে পারবা, হত্যা করতে পারবা। তারে ওই সময় ঘোষণা দিছেন আরবের 100 লাল উট দেওয়া হবে। কত? ওই সময় বেঈমানদের নেতা ছিল খলিফাতুল মুসলিমিন ওমর। ওমর দাঁড়ায় গেল, ওমর দাঁড়াইয়া খাপের ভিতর থেকে তরবারিটাকে বের করলেন। তরবারি বের করে ওমর বলেন আমি মুহাম্মাদের গর্দান ফেলায় দিব, 100 লাল উট আমার অ্যাকাউন্টে জমা করে দাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খাপের ভিতর থেকে তরবারি বের করে নাঙ্গা তরবারি নিয়া ওমর দৌড়াইতেছেন নবী মুহাম্মাদের বাড়ির দিকে। ও আল্লাহর গোলাম, আর এইদিকে মায়ার নবী হাত তুলে আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহ আবু জাহাল ওমর দুইজনের একজনকে তুমি ইসলামের ছায়া তলে নিয়ে আসো। পথের মধ্যে সাহাবীর সঙ্গে দেখা। সাহাবী বলে ওমর কই যাও? ওমর বলে নাই সাহাবী তোদের নবীর কল্লা আনার জন্য যাইতেছি। বলে আমার নবীর কল্লা পরে আনিস। ওমর
ঘরের খবর লইছনি, তোমার ঘরে তোমার বোন আর তোমার ভগ্নিপতি মুসলমান হয়ে গেছে। আমার আল্লাহ তাআলা হেদায়েতের চাবিটা একটু রাস্তা ঘুরায় দিছেন, চাবি দিয়ে দিছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই আল্লাহর বান্দা সাহাবী বলেন, ওমর নবীর গর্দান পরে ফালাইও, আগে ঘরের বিচার করো, ঘর সামলাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর বাড়ির পথ ছাইরা এবার আল্লাহর গোলাম ওমর বোনের বাড়ির পথ ধরেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যখন বোনের বাড়িতে ঢুকলাম, আমার কানে কেমন যেন মধুর আওয়াজ আমার কানে ভেসে 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 আসতেছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন ওই সময় তেলাওয়াত করতেছিলেন সূরা তাহা, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। এই মোমেন শাহীর মুসলমানেরা, ওমর মুসলমান হওয়ার পর ওমর বলতেছেন, যখন আমি বোনের বাড়িতে রাগ নিয়ে ঢুকলাম, আমার বোনকে আমি হত্যা করব, মেরেই ফেলবো। কেন ইসলাম ধর্ম গ্রহণ করেছে, বাপ দাদার ধর্মের উপরে কেন চুনকালি লাগিয়ে দিল? এজন্য ওমর বলেন, যখন আমি বাড়িতে ঢুকলাম, ঢোকার পর আমার বোন যখন কোরআনের তেলাওয়াত করতেছিল, ওই তেলাওয়াত আমার কলিজায় এমন ভাবে লেগেছে, ওই তেলাওয়াত কলিজায় লাইগা আমার কলিজাটা, আমার রাগটা অর্ধেক তখনই কমে গেছে। এরপর যেহেতু আমি কাফের, আমার বোনের দরজায় গিয়ে লাথি মারলাম, ও বোন দরজা খোল, কি পড়ো, তুই নাকি মুসলমান হয়ে গেছো? বোন বলেন, কারণ জোয়ারের পানিতে যখন বাদ দেয়, এই বাদ কোনোদিন টিকে না, ঠিক কিনা? জোরে আওয়াজ দিয়া বলেন। ও আল্লাহর বান্দারা, ইমানদারের ইমান তখন বলিয়ান হয়ে যায় যখন ইমানের উপরে আঘাত আসে। এজন্য দেখেন না, বেলালে হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিব্বার ভিতরে রশি লাগাইয়া এরপরে উমাইয়া টানছেন, বেঈমানদেরকে দিয়া টানাইছেন। এরপর বেলাল আহাদ আহাদ জিকির ছাড়ে নাই, আল্লাহু আকবার জোরে বলেন। এরপরও বেলাল আহাদ আহাদ জিকির ছাড়ে নাই। ও আল্লাহর বান্দারা, আল্লাহ তাআলার বান্দি ওমরের বোন বলতেছেন, ও ভাই আমার, মারতে মারতে যদি কল্লাও ফালাইয়া দাও, আমি কোনোদিন ইসলাম ত্যাগ করব না। এই পর্দার অন্তরালের আম্মা জানেরা, উনি তো একজন মা ছিলেন, ঠিক নি? এই আম্মা জান, এই মোমেন শাহী এলাকায় সাধারণ 2, 4, 5 হাজার, 10 হাজার, 50 হাজার টাকা দিয়া মুসলমান থেকে খ্রিস্টান বানায় দেয়। ইয়াউযুবিল্লাহ না নাউযুবিল্লাহ। ও আল্লাহর বান্দিরা, দুনিয়া থেকে চলে যেতে হবে নি? কথা বলে না, থাকা যাবে? তো আপনি যদি বেঈমান হয়ে কবরে যান, ঠিকানা হবে জাহান্নাম। আর ঈমানের সিটে ফোটাও যদি থাকে, শাস্তি ভোগ করার পরে একদিন না একদিন জান্নাতে আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি যেতে পারবো। ও আল্লাহর গোলাম, রহমতের নবী এইভাবে করে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম মারতেছেন মারতেছেন মারতেছেন। এবার হঠাৎ করে ওমর বলেন, ও বোন আমার, কি যেন তুমি তেলাওয়াত করতেছিলা, আরেকবার একটু তেলাওয়াত করে শোনাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন বলতেছেন, ও ভাই আমার, তুমি তো নাপাক, ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, তুমি তো নাপাক, গোসল করো, গোসল করার পরে তোমার শোনানো হবে। ও আল্লাহর বান্দারা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসল করলেন, আল্লাহর কালাম শুনাইলেন। এবার ওমর বলেন, ও বোন আমার, চলো রহমতের নবীর দরবারে, আমি ওমরকে নিয়ে চলো। আমি আর মূর্তি পূজা করতে চাই না, আমিও কালিমার পতাকা দলে শামিল হতে চাই। এই আল্লাহর গোলাম, কোরআনের তেলাওয়াত শুইনা ওমরের দিলও আসর করেছেন। ওমর নবীজির দরবারে গিয়ে যাবে
পথের মধ্যে আছে। এমতো অবস্থায় আমার আল্লাহ তাআলা জিবরাইল পাঠায় দিয়েছেন, ও জিবরাইল যান, আপনার জিবরাইল যাও, আমার দোস্তকে বলো ওমর আসতেছেন, ওমরকে রিসিভ করার জন্য নবীকে রেডি হয়ে থাকতে বলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খবর নবীর কাছে জিবরাইল পৌঁছায় দিল। রহমতের নবী আমার আল্লাহ তাআলার পয়গম্বর জিবরাইলের মাধ্যমে খবর শোনার পরে অপেক্ষায় আছেন কখন ওমর আসবে। তাকাইয়া দেখে ওমর নবীর দরবারে আসতেছেন। নবী আমার দাঁড়ায় গেলেন, ওমরকে রিসিভ করলেন। কল্লা ফালাবে তো পরে ওমর নবীর পাও ধইরা কাঁদেন আর বলেন, ও রহমতের নবী আমার, আমাকে আপনি ক্ষমা করে দেন, না বুঝে বেয়াদবি করে ফেলেছি, আর আমাকে কালিমা পড়াইয়া মুসলমান বানায় দেন। রহমতের নবী আমার কালিমা পড়াইয়া রহমতের নবী ওমরকে মুসলমান বানায় দিলেন। কালিমা পইরা ওমর বলেন, ও রহমাতুল লিল আলামিন, ও মায়ার নবী আমার, আজ থেকে আর ধর্মের কাজ গোপনে হবে না, আজ থেকে ধর্মের কাজ হবে ওপেনে। আল্লাহু আকবার করে আওয়াজ দিয়ে বলেন। ওমর এবার নঙ্গা তরবারি হাতের ভিতরে নিয়া বাইতুল্লাহর সামনে দাঁড়াইয়া বলতেছেন, এই যে দেখো আমার হাতের তরবারি, যদি কারো মায়ের বুক খালি করতে না চাও, কারো বিবি যদি বিধবা করতে না চাও, তাইলে নবী মুহাম্মদের কাজে আর বাধা দিবা না। কাজ চলতেছেন এভাবে করে করে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের তেলাওয়াত শুনে মুসলমান হয়ে গেল। এরে আল্লাহর গোলাম, রহমতের নবীর প্রিয় দুইজন সাহাবী, সর্বপ্রথম প্রিয় সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একজন প্রিয় সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও আল্লাহর বান্দারা, নবীর দুইটা সফর হয়েছেন, একটা হলো জমিনে আর একটা হলো আসমানে। জমিনের সফরের সাথী ছিল একজন, আসমানের সফরের সাথী ছিল আর একজন। আসমানের সফরকে বলা হয় মেরাজ। ওই সফরে ছিলেন হযরত জিবরাইল। নবীর জীবনে দুইটা সফর, এক সফর কষ্টের আর একটা সফর হলো বড় আনন্দের, বড় সুখের। জিবরাইল নবীকে নিয়ে আসমানে চলে গেলেন, এটা আনন্দের সফর। আর রহমতের নবী হযরতে আবু বকরকে নিয়ে যেই সফরটা করেছেন, এই সফরটা হলো বড় দুঃখের সফর। রহমতের নবী বলেন, এই আবু বকর, আল্লাহর পক্ষ থেকে আমাকে হিজরতের কথা আসবে। ও আবু বকর, আপনি তৈরি থাকিয়েন, আপনি আমার সাথে হিজরত করবেন। এই কথাটা নবী যেদিন থেকে বলেছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দিন থেকে আর বিছানায় পিঠ লাগায় না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে আসমা রাদিয়াল্লাহু আনহা ওই দিন থেকে প্রত্যেক রাতের বেলায় নাস্তা বানাইয়া অপেক্ষা করেন কখন রহমতের নবী আসবেন, আর নবীর হাতে নাস্তা দিয়ে দিবেন, বাবার হাতে নাস্তা দিয়ে দিবেন। আবু বকর অপেক্ষা করেন, আসমা অপেক্ষা করেন। আমার আল্লাহ তাআলার পক্ষ থেকে হঠাৎ একদিন এলান হয়ে গেল, আল্লাহর পক্ষ থেকে অর্ডার আসলো, ও মুহাম্মদ, আর মক্কায় থাকা যাবে না, কারণ মক্কায় আপনার বড় দুশমন বেড়ে গেছে, বেঈমানেরা পরিকল্পনা করেছে। নবী মুহাম্মদ তারে যখন থামানো যায় না, এবার নবীকে হত্যা করে ফেলো। ও আল্লাহর গোলাম, লম্বা ইতিহাস। মায়ার নবী ঘরের মধ্যে আছেন, বেঈমানেরা চতুর্দিক থেকে নবীকে ঘিরে ফেলেছে। নবী আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আর নবীর বিছানায় শোয়াইয়া আল্লাহ তাআলার পক্ষ থেকে ওয়ার্ডার আসছে, ও রহমতের নবী আমার, হাতের ভিতরে বালু নিয়া ইজ রমাইতা ওমা রমাইতা ওয়ালাকিন্নাল্লাহা রমা, এই আয়াত তেলাওয়াত করে বালুর ভিতরে ফু দিয়া বালুটাকে আপনি ছেড়ে দেন। রহমতের নবী হাতের ভিতরে বালু নিয়া আয়াতে কারিমা তেলাওয়াত করে যখন ছেড়ে দিলেন, আমার আল্লাহ তাআলা বেঈমানদের চোখে চোখে ধুলি আর বালু কানাগুলা ঢুকায় দিলেন। এরা চোখ ডলতেছে, বালুর কারণে চোখে দেখে না। আমার আল্লাহ তাআলা বলেন, ও নবী আমার,
এবার আপনি এই মক্কা থেকে বেঈমানদের সামনে থেকে বের হইয়া মদিনার দিকে রওনা হয়ে যান। এই আল্লাহর বান্দারা, ও মুমিন শাহিদ মুসলমান, ও যুবক আল্লাহর গোলাম, রহমতের নবী আমার এইবার মক্কা থেকে মদিনার দিকে রওনা হয়ে গেল। আবু বকরের বাড়িতে গিয়া ডাক দিছেন, আবু বকর। ডাক দিতে দেরি হয়েছে, লাব্বাইক ওয়া সাদাইক বলতে দেরি করে নাই। মায়ার নবী বলেন, আবু বকর আপনি কি ঘুমান নাই? আবু বকর বলে, ও রহমতের নবী আমার, যেই দিন থেকে আপনি বলছেন হিজরত করতে হবে, আল্লাহর কসম করে বলি ও নবী আমার, ওই দিন থেকে আমি একটা রাত্র বিছানায় পিঠ লাগাই না। কারণ কোন দিন আইসা আপনি ডাক দিবেন আবু বকর, আর আমি যদি আপনার উত্তর, আপনার প্রশ্নের জবাবে লাব্বাইক বলতে না পারি গো নবী, আপনার শানে বড় বেয়াদবি হয়ে যাবে। আবু বকর বলেন, ও রহমতের নবী আমার, আমি দুইটা বাহন পালতেছি, দুইটা উট পালতেছি। আমরা সফর করার জন্য ওই যে তাকায় দেখেন, ওই গোয়াল ঘরের দুইটা উট পর্যন্ত ঘুমায় না। আর আপনার বাড়ির দিকে তাকাইয়া তাকাইয়া অপেক্ষায় আছেন কোন দিন রহমতের নবী আসবে আর উটেরা আপনাকে তার পিঠের উপরে বহন করে উট বড় ধন্য হয়ে যাবে। বলে, আমার উটগুলা ঘুমায় না তা নয়, আমার ছোট মেয়ে আসমা রাতের বেলায় ঘুমায় না, নাস্তা বানাইয়া বানাইয়া আপনার আর আমার জন্য বড় অপেক্ষা করতে থাকে। রহমতের নবী আমার আবু বকরকে নিয়া বাহনের উপরে উঠলেন। ও আল্লাহর বান্দারা, বাহনের উপরে উঠা রওনা হয়ে গেল মদিনার দিকে। মায়ার নবী বলেন, আবু বকর কত রাত্র আপনি ঘুমাইলেন না, আমার অপেক্ষায় ছিলেন, আপনার জন্য কি দোয়া করব? আবু বকর কথা বলে না। রহমতের নবী বলেন, ও দয়ার মালিক, আবু বকরের সফর শুরু হয়ে গেল আজকে থেকে। এই সফর আমার সাথে যাতে জান্নাত পর্যন্ত চলে। মায়ার নবী আবু বকরের জন্য দোয়া করলেন, আপনার সফর দুনিয়া থেকে শুরু হয়েছে, শেষ হবে গিয়া জান্নাতে। মায়ার নবী দোয়া কইরা আগে যাইতেছেন, পিছনে কাফেররা ধাওয়া পাল্টা ধাওয়া করতেছে। রহমতের নবী আমার আসমা মক্কার দিকে তাকাইয়া তাকাইয়া চোখের পানি ছেড়ে দিয়া দিয়া কান্না করেন। ও আল্লাহর বান্দারা, মোমিন শাহী থেকে যারা ঢাকায় চাকরি করে, ঢাকা থেকে বাড়িতে আসলে এরপরে যখন আবার ঢাকা যায়, মনটা চায় না এখান থেকে ঢাকাতে গিয়া চাকরি করি, বড় দিলটা পাগল হয়ে যায়। কারণ আমার মা বাবা আছে, বউ বাচ্চা আছে, আমার আত্মীয় স্বজন এই এলাকায় বসবাস করে, এদেরকে রাইখা ঢাকা যাইতে মনে চায় না। ঠিক কিনা জোরে বলেন। এরে আল্লাহর গোলাম, রহমতের নবী সফর করতে করতে ক্লান্ত হয়ে গেল। লম্বা ইতিহাস সংক্ষেপ করে বলতেছি, মায়ার নবী একটা গুহার ভিতরে আশ্রয় গ্রহণ করলেন। হযরতে আবু বকর ওই গুহার ভিতরে নবীকে বলতেছেন, ও নবী আমার, আপনি বড় ক্লান্ত হয়ে গেলেন, আপনি এবার আমার একটু রানের উপরে মাথাটা রাইখা আপনি একটু বিশ্রাম করেন। নবী আমার হযরতে আবু বকরের রানের উপরে মাথা রাইখা বিশ্রাম করতেছেন। আবু বকর তাকায়া দেখে ওই গুহার ভিতরে অনেকগুলা ছিদ্র। আবু বকর তো রহমাতুল লিল আলামিনের জন্য বড় পাগল। আল্লাহর বান্দারা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, না জানি এই ছিদ্রগুলা থেকে কোনো বিষাক্ত প্রাণী আমার নবীকে ধ্বংসন করে, নবীর ঘুমে ডিস্টার্ব হবে। আবু বকরের কাঁধে রুমাল ছিল, রুমালটাকে ছিঁড়ে ছিঁড়ে ছিদ্রগুলা আটকাইতেছেন। ও আল্লাহর বান্দারা, সব ছিদ্রগুলা আটকায় দিলেন, একটা ছিদ্র খোলা। ওই ছিদ্রে আবু বকর তার পাও দিয়া ছিদ্রটাকে বৃদ্ধাঙ্গুল দিয়া চেপে ধরলেন।
ও আল্লাহর বান্দারা, ওই ছিদ্রের ভিতরে বড় এক অজাগর সাপ ছিল, যেই সাপ তাওরাত কিতাবের ভিতরে একদিন শুনছে এই পথ দিয়া নবী মুহাম্মদ যাবেন, এই গুহায় আশ্রয় নেবেন। ওই সাপ আমার নবীর জন্য এত পাগল, ওই সাপ ওই দিন থেকে এই গুহার ভিতরে অপেক্ষা করেন কোন দিন আমার মায়ার নবী আসবে, আর আমি আমার চোখ দিয়া আমি আমার রহমতের নবীরে দেখব। আল্লাহর বান্দারা, কিতাবের মধ্যে ঘটনা আসছে, এক দ্বীপের ভিতরে এক পিপিলিকা আল্লাহর কাছে দোয়া করতেছেন, ও দয়ার মালিক আমার একটু মদিনা শরীফ দেখাও, আমি একটু মদিনা দেখতে চাই। ও আল্লাহর বান্দারা, আমার আল্লাহ তাআলা পিপিলিকার দরখাস্ত কবুল করে নিয়েছেন। পিপিলিকার দরখাস্ত কবুল কইরা আমার আল্লাহ তাআলা মদিনার কবুতর রে বলে, ও মদিনার কবুতর যাও, অমুক দ্বীপের ভিতরে একটা পিপিলিকা বসবাস করে, ওই পিপিলিকারে তোমার ডানার সাথে বাজাইয়া, তোমার ডানার সাথে বাজাইয়া আমার ঘর বাইতুল্লাহ এটারে তাওয়াফ করাইয়া আমার মদিনাওয়ালার রওজা শরীফ দেখাইয়া, ও কবুতর আবার তার গর্তে তারে ফেরত দিয়া আসো।